আজকের সমাজের মধ্যে দেখা যায় শাদি বিয়া এটা ফারা হয়, কিন্তু সারা আমরা সুন্নতটাকে হটাই, সুন্নতর লগে মিলাই নাই টোটাল। বরং যে কাজগুলা বিধর্মীয় এখন প্রায় কম ঘটনা জায়গায় জায়গায় ওটা জিনিস মুসলমানে আর বেশ ঘটনা। ইলাও সমাজ দেখা যায় মুসলমান সমাজ যে তার মধ্যে গান বাজা এই সমস্ত জিনিস দিয়া শাদির হল এখানে একবারে জাহান্নাম বানাই রাখিলেন। এটা কিতাব সুন্নত মোতাবেক বহুত খতরা আছে, বহুত খতরা আছে। নবীদের সুন্নত আদায় করাত লাগিয়া আর দে ফারা সারা নবীদের সুন্নতর খিলাফ করিয়ার এই সুন্নতর উপরে আমল করার সওয়াবেগো পাইমুনি না, ফাইতা নাই মনে হয় সুন্নতর উপরে আমলের সওয়াব পাইমুনি না। কিন্তু এই যে লগে খোরাফাত যেগুলো করিয়ার এগুন তোর আযাব তো হইমো, এগুন তোর সাজা ও শাস্তিও তো আমার কাছে আছে, এগুন তোর ব্যাপার এগুন তোর যে নোকসান হইতো এগুলো তো আমার গর্দনাতে লাগবো। কিন্তু আমরা রিওয়াজ আর সমাজ বনে গেছে আমরা আসল দলিল সমাজের মধ্যে চলের। এখন যদি আমি সমাজের সিটি বানানি হয়, আমি যদি সিটি বানাই না তে কিতা হইব? সমাজও চলের যে নিকার মধ্যে দাবি করা হয় ডাইরেক্ট যে তুমি সোনা কতখান দিবা, নিকার খোরাবা তারে তুমি সোনা কতখান দিবা, দাবি ডাইরেক্ট। আর ই বক্ত থাকি বড় হরিওলা আর দাবি এগো হরিয়া রাখি দিবা পুরা। আর সারা মাত কথা মাতিয়া গাড়ি এখন দেওয়া লাগবো, বাড়ি দেওয়া লাগবো, টেকা দেওয়া লাগবো, কত কিসিমর দাবি। আর বাদে হরিয়া গিয়া কইবা না আমরার কোনো দাবি নাই, যে সময় শিওর হয়ে গেলা বলে আমরার খেয়রের পক্ষ থেকে কোনো দাবি দুবি নাই। এটা বলে সাদা সিধা বিয়া হইতো, লুকাইয়া আবার দাবি ফাটাইয়া দেন, কোনো জায়গায় তো প্রকাশ্য দাবি ফাটাইয়া দেন। খানোর দাবি এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো বিবি হল আসলা, তারও তো শাদী হয়েছে। দেখি চাই ওলা তার নবীদের শাদীর মধ্যে ওলা গান বাজনা আর গাড়ির মধ্যে কত কিসিমর খোরাফাত হল। এর বাদে আনার সিস্টেম, দামান গিয়া আনতা, হন গিয়া খাইয়া আনতা, এই সমস্ত জিনিস তো সারা টোটাল শরীয়তের উল্টা খাম। মেয়ের বাড়ি আবার খেনাইতা হইতো, মেয়ের বাড়ি খেলে হইতো এটা। হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতর বেটিনতর সর্দার হইবা। হযরতে ফাতিমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাডলি ফুড়ি, কত মহব্বতর ফুড়ি, কিন্তু সৈয়দুল আম্বিয়া যেইন এই জাহানের সৈয়দ আখিরাতের জাহানের সৈয়দ দয় জাহানের আকা হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনর তাইন বাদশা আর হিনর বাদশা যেইন দুনো জাহানের বাদশা ও দুনো জাহানের বাদশার ফুড়ির যে বিয়ার হযরতে উম্মে আইমন রে দিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৌরব হটাই দিলেছেন। শেষ বিয়া হযরতে উম্মে আইমন রে দিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৌরব হটাই দিলেছেন, ও বিয়া শেষ হয়ে গেছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার শাদী হইল, তান মায় এক গরনিয়া রাখিয়া এক কামরাত রাখিয়া আর তো গেছেন গিয়া। কিছু সময় পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়া তুলু হইছেন, বিয়া হয়ে গেছে। অলিমা সুন্নত, কিন্তু অলিমার মধ্যে এখন অলিমা রয়েছে না খোরাফাত হয়ে গেছে। এগুলো আর অলিমা রয়েছে না, খোরাফাত হয়ে গেছে। সাধ্য অনুসারে যতক্ষণ ফারেন করেন, কিন্তু এখন এমন হয়েছে সমাজ কুশরাহাত লাগিয়া এমন বড়ভাবে শুরু করেন, যার কারণে অন্য মানুষে বিয়া দিতে ডরার বলেন আমি হলিমা করবো কিনা। মোহরের মধ্যে হলা এমন বড় মিকদার এখন শুরু হয়েছে যে বড় মিকদার পর্যন্ত মানুষ আজিতে পারেন না। আর তার মেয়ে সন্তান 25 বছর 30 বছর 35 বছর গিয়ে আদি আছে, এখনো শাদী দিতে পারেন না। খেনে বড় কঠিন হয়েছে। ই বেটা তৈয়ার না মোহর দিমু কিলা, আর ই বেটা তৈয়ার না জাহেজ কিলা দিমু লগে হইয়া যে সামান যেগুন দিতাম এরা হইবা লাকড়ির মাল দিবানি লগে। এই যে লাকড়ির মাল দিবানি লগে বেটা করবো কিতা, তার বেটার খাইবার নাই বাঁচিবার নাই, ফুড়ি বিয়া দেওয়াত লাগিয়া যদি সারা সামান বেচিয়া দেওয়া লাগে, সারা গড় জমিন সারা বেচিয়া দেওয়া লাগে, তো ফুড়ি বিয়া দিব কিলা। গড় বয়স আলিয়াদার মেয়ে সন্তান হল, কিন্তু বিয়া হইতে পারেন না একমাত্র কারণ আমরা সারা ইতা করছি।
ওদের সমাজ বানাইছি, যে সমাজের মধ্যে এখন ওলা করতে লাগে, না করলে হয় না, না করলে হয় না কইয়া এখন আমি মালদারে দিলাইছি ওলা খাইল, আর এক গরিবর ফুড়ি তো আর কেউ নেন না, বিপত্তি পড়ে গেছে। এখানে গিলা দিতে পারতো না, মাল দৌলতের ব্যবস্থা নাই, কিলা দিত? এক এক মানুষের 3 ফুড়ি, এই 3 ফুড়ির বিয়ার ব্যাপারে তার মাথা তো অনুসন্তই দিত কিলা? হেও দিতে পারেন না, কোনো ব্যবস্থা হন না, নাউজুবিল্লাহ, না যাইজ খাম হলর, মানুষ জিনার মধ্যে লিপ্ত, জওয়ানি ডলিয়া যায়, सिस्टम मध्य पड़े ना। खेने हकीकत रिवायात में खो गई, ये उम्मत खुराफात में खो गई। हकीकत इतना सारा समाज फैलाई दिसेन, रिवायात चलिए और किला होता देखिए खाली, शरीयत की राय करना देखा नहीं, खुराफात तो डूबी गई से हमरा सारा। लगी इधर मध्य नबी दे फरमाइन इन्ना आज़मन निकाही बरकतन आइसरुहु माउना औ कमा काला अलैहि सलातु वस्सलाम। सब चाইতে বরকতময় নিকাহ ওই শাদী যে শাদীর মধ্যে খরচ কম হয়, যে শাদীর মধ্যে খরচ কম হয়। আর আমরার কাছে সবচাইতে দামি নিকাহ ও নিকাহ হয়ে গেছে নাউজুবিল্লাহ, যে নিকার মধ্যে সবচাইতে বেশি গাড়ি লাগবো। এন গাড়ি কতখান গেছে? 35 খান, হ্যাঁ 40 খান গেছে, এন তো সারা হতা গাড়ি আসলো, এন হতা গাড়ি ও অগুন্ত হয়ে গেছে আমরার বড় নিকাহ নাউজুবিল্লাহ। বরং এই নিকার খুরাফাত হলোর কারণে, এই নিকাহের মধ্যে যেটা খুরাফাত হল সৃষ্টি হয়েছে অগুন্তর কারণে নিকার মধ্যে বেবরকতি দেখা যায়, এই ঘরের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। এই মানুষের সারা টাকা খরচি নিল বিয়ার, এরপরে তার খাওয়াইবার ব্যবস্থা নাই, তার চলবার ব্যবস্থা নাই, অন্য অনেক রকমে বেটা ফাঁসি গেল, বা বিভিন্ন লোকে চলতে গিয়া তোর লাগে আমি অত টাকা খরচিছি আর তুইও জবাব দিলেন, কত রকমের বেবরকতি আর লাস্টে এটা বিয়ার টিকেও না। এর লাগি এই সমস্ত জিনিস, এই সমস্ত খুরাফাত বলতে কি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে বাঁচাইয়া রাখতে হোক, আল্লাহুম্মা আমিন। বেমার সৃষ্টি হয়ে গেছে, অথচ এক মুবারক সিস্টেম আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে বানাইয়া দিয়েছেন। এখানে ও সিস্টেম দ্বারা আমরারে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানোয়ার থেকে আলগাইছেন। দেখবা জানোয়ার হল থেকে আলগাইছেন, এখানে জানোয়ারেও তার মাদা আর ইয়র লগে একবার মিলে, কিন্তু মানুষের মিলায় আর জানোয়ারের মিলায় ব্যবধান। আল্লাহ রুক লাগিয়ে দিলেছেন, শাদি ছাড়া কেউ মিলতে পারত না, আর শাদি হয়ে গেলে জাহিজ হয়ে যায়। মুবারক সিস্টেম দিয়া দিয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা, কিন্তু ও ওটার মধ্যে ওটারে গিয়া ফাইতে গিয়া এমন এক খুরাফাত হল আমরা সমাজের মধ্যে নিজে আনিয়ে হারাইছি, যেগুলোর কারণে আজকে সমাজ দূষিত হয়ে গেছে, যেগুলোর কারণে আজকে গরিবর মেয়ে হল ঘরের মধ্যে ইয়তরা কিন্তু শাদির ব্যবস্থা হল না, ছেলেও হল তার বয়স যা কিন্তু শোনার ব্যবস্থা করতে পারেন না। এখন ফয়লা কিলা শোনা হইতো, ফয়লা হইল গিয়া আপনি শোনা কিতা দিবা, এগুন মোহরতেই ডাইরেক্ট আলম দাবি ডাইরেক্ট। আরে ভাই এগুন যেগুন দিত বেটা, এগুন তো হাদিয়া দিত না, এগুন তো হাদিয়া দিত, এগুন তো ফ্রি দিত, এগুন তোর কোনো বদলা নাই, এগুন তো মোহর এগুন হলো আসল। এখন বেমার হয়ে গেছে, ওখান দিলাইন হাদিয়া, শোনা ব্যবস্থা করিয়া দিলাইলা, এগুন হাদিয়া, আর মোহর ঠিক করি তৈ দিলা। মাশাআল্লাহ, মোহর ঠিক করে তৈ দিছ, বলে 5 লাখ দিমু, 3 লাখ দিমু, আর 1.5 লাখ দিমু, 2 লাখ দিমু, আবাদে মোহর দিবার কোনো গফু নাই, মোহর দিবার কোনো গফু নাই, হাদিয়া দিলাইছেন। ইয়াদ রাখবা আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারে মোহরের ব্যাপারে সওয়াল করবা, আপনি দিছেন না দিছেন না, নফল কিন্তু সওয়াল হইতো না, শোনা দিছেন না দিছেন না। যেগুন দিবার না এগুন দিবার লাগি তৈয়ার, যেগুন দিবার এগুন তে করে দিয়া। किताब इस्लाम हकीकत रिवायात में खो गई, ये उम्मत खुराफात में खो गई। एक लफ्ज शरीयत याद रहा, अहकाम शरीयत भूल गए। শুধুমাত্র শরীয়ত শব্দকে याद রয়েছে, শরীয়তের হুকুম কিতা না এগুন দেখা নাই। আমার সমাজ কিতা ওখান দেখা, আমার সমাজও কিতা চলে রঘু দেখিয়ার না। এখন তো ও গলার শোনাও গুণ আগে দিলাই, অগুন দিলাই, আর বাদে মোহর দিবা আস্তে আস্তে, নাউজুবিল্লাহ। আর এই মোহর এটা হুকুকুল ইবাদের মধ্যে পড়ে, याद রাখবা হুকুকুল ইবাদের মধ্যে পড়ে। আর হুকুকুল ইবাদ আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করেন না যত সময় পর্যন্ত বন্দায় মাফ করিয়ে দিছে না। আল্লাহ মাফ করতে না যত সময় পর্যন্ত বন্দায় মাফ করছে না। আমি হুকুকুল ইবাদ মাতুরা মাতিয়া বাদে আইমু ফিরিয়া। হুকুকুল ইবাদের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মুতাফফিফিনের মধ্যে ফরমায়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান
الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم अल्लाह तबारक व तआला फरमान वैलुल लिलमुतफ्फिफीन, नाप तोल में कमी करने वालों के लिए वैल है, बड़ी बर्बादी है। যারা মাফ খাটির মধ্যে খমি করেন, হকর মধ্যে খমি করেন, এরার লাগে বড় বরবাদি, এরা ধ্বংস। মুফাসসিরিনে কেরাম হলে লেখেন তফাফা ইউতাফিফু তাতফিফ, হকর মধ্যে খমি করা, মাফ খাটিত খমি করা, এই জায়গার মধ্যে এই আয়াতর ওয়াইদ আর ধমকির মধ্যে ও সারা মানুষ হামাইবা যতজনে হকর মধ্যে খমি করেন। সুতরাং মার হকর মধ্যে খমি করছো ওয়াইলুল লিল মুতাফফিফিন, বাবার হকর মধ্যে খমি করছো ওয়াইলুল লিল মুতাফফিফিন, ভাইয়ের হকর মধ্যে খমি করছো ওয়াইলুল লিল মুতাফফিফিন, জায়গায় জায়গায় যেন খমি করছো, বনির হকর মধ্যে খমি করছো ওয়াইলুল লিল মুতাফফিফিন, যেন হকর মধ্যে খমি করলিছো আপনি ওয়াইল দুজখ আপনার লইতে ইয়া নাউযুবিল্লাহ। মাফ হইতো না যত সময় পর্যন্ত আমি এই বন্দার কাছ থেকে মাফ লইছি না। আর আজকের বেমার শুরু হয়েছে হুকুকুল ইবাদ, তো মারিয়া খাওয়ার। যেমন বনির হক আছে, বইনে বাফর মিরাসর মধ্যে হিস্সা পায়, অংশ পায়, এখন আর ইতা দিবার মাত্র শেষ নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব কুলে জন্ম দেওয়ার পরে মানব জাতির আবার সমষ্টিগতভাবে যদি দেখা যায় মানব জাতি দুই প্রকার। এক কিসিম, এক প্রকার হইল যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে ঈমান আনে, আর আরেক প্রকার হইল যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার অস্বীকার করে, আল্লাহর লাগি শিরিক করে, কুফর করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুই প্রকারের মধ্যে থাকি শ্রেষ্ঠ যে কিসিম, শ্রেষ্ঠ প্রকার হইল মুমিন হল। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে মুমিন বানাইয়া মুমিনের ঘরে জন্ম দিয়েছেন, আল্লাহ কি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি চাইতা, যদি তার ইচ্ছা হয়ে দিত, যদি তার মনসা হয়ে দিত, এখানে আল্লাহ তো ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ তো যেটা চাইনো তা করিলেন, যে সময় চাইনো সময় করিলেন, তার কোনো জিনিস করতে সময় লাগে না, কুন ফায়াকুন हो जाती है, इनो আর দেরি নাই, যে জিনিস ওই দিত আল্লাহর হুকুম হয়ে গেছে, কোনো আসবাবের জরুরত নাই, কোনো জিনিসের জরুরত নাই, বরং শুধুমাত্র হুকুম আর আদেশের ইন্তজার থাকে, হইতে হয়ে যায়। ওলা আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন শক্তিশালী, এমন সর্বশক্তিমান আল্লাহ তাবারক ওয়া তাআলা। ও আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সময় যেটা চান করিলেন, কিন্তু আল্লাহ আমরার লাগি যে জিনিস চাইছেন, আমরার লাগি যে জিনিস পছন্দ করছেন, এটারে ঈমান পছন্দ করছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুমিনের ঘরে জন্ম দিলাইছেন, যদি চাইতা ইহুদির ঘরে জন্ম দিতা, নাসারা বানাইয়া দুনিয়ার মধ্যে ঘুরাইতা, কাফির এবং মুশরিক হল লাইনের মধ্যে আমরা খাড়া করাই দিতা, নাউযুবিল্লাহ। যে কাফির যদি ওইটা, তখন মক্কা শরীফের সুচ আইল না হনে, মক্কা শরীফ গিয়ে হামাইবার এন্ট্রির ইজাজত থাকলো না হনে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এখন আমরা মসজিদও হামাইবার ইজাজত দিয়েছেন, মক্কা শরীফও যাইতাম ফার্মু ইজাজত আছে, জায়গায় জায়গায় দিনী মাহফিল গিয়ে হাজির হইতাম ফার্মু ইজাজত আছে। যদি আমরা এই ঈমান ও দৌলত বাঁচাইয়া লইয়া দেই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খান যদি বাঁচাইয়া লইয়া দেই, তে জান্নাতের মধ্যে এন্ট্রির ইজাজত পাইলাম। সুবহানাল্লাহ। এই ঈমান ও দৌলত খান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা দিছেন। যদি নাউযুবিল্লাহ আমরা কাফিরের ঘরে জন্ম দিলাইতা, আমার আপনার আল্লাহর কাছে এতরাজ করবার মতো কিছু আসলো না, সওয়াল করবার মতো কিছু আসলো না, আর কোনো গ্যারান্টি আসলো না যে আমি আবার কুফরের হালত থাকি ঘুরিয়া ঈমানের হালত হইতাম, কোনো গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তান পক্ষ থেকে ইহসান করছেন, আর খরিয়া আমরা ফরমাইছেন যে এখন ও শুধুমাত্র আমরা ঈমান ও বাঁচাইয়া লইয়া যাইতাম, আর পরিপূর্ণভাবে মুসলমান হিসেবে দুনিয়ার মধ্যে খাটাইয়া যাইতাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, এ ঈমান वालो तुम इस्लाम में पूरा दाखिल हो जाओ, मुकम्मल दाखिल हो जाओ, ইসলামের মধ্যে পুরাপুরি দাখিল হয়ে যাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাও আমাদের উপরে ইহসান করছেন যে আল্লাহ কাফির না বানাইয়া, ইহুদি না বানাইয়া, নাসারার ঘরে জন্ম না দিয়া, কাফির বানাইয়া, মুশরিক বানাইয়া দুনিয়াত না চালাইয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনের ঘরে জন্ম দিয়েছেন। বহুত বড় ইহসান, কিতা শুকরিয়া আদায় করব, কি শুকরিয়া আদায় করব আল্লাহ তাবারক ওয়া তাআলা। আবার এই মুমিন হল আল্লাহর উপরে ঈমান রাখনেওয়ালা আবার দুই প্রকার সমষ্টিগতভাবে। কিলা যে তাম আম্বিয়া কেরাম হলর উম্মতি একদিকে, আর উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যদিকে।
অর্থাৎ শ্রেষ্ঠ উম্মত যদি খবর বানাইয়া তখন এরা হইল উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমায়েন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা তো হইলা শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে অন্যান্য নবী হলর উম্মতি না বানাইয়া উম্মতে মুহাম্মদী বানার শরফ হাসিল করাইছেন। এর লাগেও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এখানে হাসরের ময়দানও যেদিন যেই সময় কোনো মানুষের কোনো খেয়রের সুপারিশ গ্রহণ করা হইতো না, মানুষ হাহাকার হইয়া দৌড়াইব, এর কাছে যাইব, হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাইব, হযরতে নূহ আলাইহিস সালামের কাছে যাইব, প্রত্যেক নবী হলোর কাছে যাওয়া হইব, সবে না করিয়া দিবা বলেন আমরার দ্বারা হইতো না। বিচার করাইলকা হাসরের কঠিনতা যারা জান না, বিচারটা হই যাও, আমরার হিসাব কিতাবটা হই যাও, কেউ তৈয়ার নাই আল্লাহর লগে মাতিবার লাগি। একমাত্র যদি কোনো শখসিয়ত তখন এর নাম হইল হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সারা মিলিয়া দেশ সময় নবী দিয়ে কইবা, তখন নবী দিয়ে সুপারিশের লাগি তৈয়ার হইবা আর নবী দিয়ে সুপারিশ করবা। ও নবীর উম্মত আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের বানাই লিছেন, কিন্তু ইতা যে ইহসান হল আল্লাহ তাবারক ওয়া তাআলা করছে, ইতা শুকরিয়া কিতা আদায় করলাম, কিতা শুকরিয়া আদায় করছে। শুকরিয়া যদি দেখা যায় এক জরাও শুকরিয়া আদায় করছি না, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন যে এই মানব জাতি তোমরা তো তোমরার রবের বড় না শুকরা। ওখানে কই দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ ফরমায় সূরা আদিয়াতের মধ্যে এক জানোয়ার বেআকল আর আমরা মানব জাতি আকলমন, এত আকল এত জ্ঞান যে লোহার টুকরা আসমানে উড়াই দিছি, লোহার টুকরা পানিতে বাসাই দিছি, এত আকল আমার মধ্যে, এত জ্ঞান আমার মধ্যে। ও আকল দ্বারা আমি আমার রব রে চিনছি না, ও আকল তাহা সত্ত্বেও আমি আমার রব রে চিনছি না। কিন্তু এক বেআকলে তার মালিকের এহসান দিয়ে এহসানের বদলা দিবার লাগি জান খাতরার মধ্যে ফেলাই দিছে, প্রত্যেক কুরবানি দিবার লাগি তৈয়ার হয়ে গেছে, প্রত্যেক কুরবানি দিবার লাগি তৈয়ার হয়ে গেছে। আমি আমার রসম রিবাজ ছাড়বার লাগি তৈয়ার নাই। আর জানোয়ার বেআকলে তার মালিকের এহসানের বদলা দিবার লাগি তার জান খাতরার মধ্যে ফেলাইবার লাগি তৈয়ার। জান যায় যাইতো কি, কিন্তু মালিকের খতর উল্টো হইতো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আদিয়াতের মধ্যে এই বেআকল জানোয়ারের উদাহরণ দিয়া কসম খাইয়া আর এই কথা বুঝাইতে চাইছেন যে বেআকলের আকল দেখো আর তুমি আকল মন্দর আকল দেখো। বেআকলে তার মালিকের লগে কি সুলুক আর ব্যবহার করছে, আর তুমি আকল মন্দে বুদ্ধিজীবী তোমার মালিকের লগে কি এহসান, তার এহসানের বদলাটা কিতা দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আদিয়াতি দবহা ফালমুরিয়াতি কদহা ফালমুগীরাতি সুবহা فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود। الله تبارك وتعالى فرمائن والعاديات ضبحا, এমন ঘোড়ার কসম যে ঘোড়াগুলা ধোতে এবং দৌড়াইতে থাকে। দোতা যেটা নর্মেলে আয় না, আটিলে আয় না, আইতো না, বরং দৌড়াইলে আইব। দোতা আওয়ার পর খাম কিতা করা যায়, বলে হেরান হয়ে গেছি, এখন কিছু থামা দাও। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইন এমন ঘোড়ার কসম যে ঘোড়াগুলায় দোতে এবং দৌড়াইতে থাকে, অর্থাৎ হেরান হয়ে গেছে এর পরেও তার দৌড় থামায় না, খেনে থামায় না। প্রত্যেক এত প্রশ্ন করিয়া দেয়, আগে জবাব আইব ইনশাআল্লাহ। খেনে থামায় না, দৌড়া হেরান হয়ে গেছে, থামিয়ে দিতে লাগছিল, থামে না। খেনে ঘোড়ার উপরে জিহাদ ফরজ নাকি তা তে আবার ইগে এমন পাখির দৌড়ায় যেমন নাকি তার উপরে কোন ফরজ জিনিস আই গেছে, এত দৌড়ায় হেরান হয়ে গেছে, এর বাদেও থামেন না। কারণ কি তা থামে না খেনে। ফালমুরিয়াতি কদহা, এমন ঘোড়ার কসম যে ঘোড়াগুলা দৌড়ায় আর তার টাপটা জমিনের মধ্যে লাগার কারণে আগুন বাইর করে দেয়। এমন স্পিডে দৌড়ায় যে স্পিডের কারণে তার ফার খুঁটটা জমিনের মধ্যে যে সময় লাগে, পাত্রওয়ালা জমিন, পাত্র লাগার লগে লগে আগুন বাইর হয়ে যায়। নর্মেলে গোড়ায় আটিয়া গেলে তো আগুন বাইর হইবার কথা না। দৌড়ানির কারণে আর স্পিডের কারণে, এই দারুণ স্পিড যেটার কারণে আগুন বাইর হয়ে যার জমিন থাকি পাত্তর থাকি, এই স্পিডটা খেনে দিল গিয়ে, এত স্পিডে দৌড়ায় খেনে আগুন বাইর হয়ে যার স্লো করে না কেন। ফালমুরিয়াতি কদহা ফালমুগীরাতি সুবহা
এমন ঘোড়ার কসম যে ঘোড়াগুলা সকালবেলা হামলা করে। সকালবেলা আরবরা আদত আসলো জিহাদ করতা, রাত্রে কোনো জিহাদ হইতো না, সকালবেলা জিহাদ হইতো। সকালবেলা গিয়া এই 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 ঘোড়াগুলা গিয়া হামলা করে, ময়দানে জিহাদের মধ্যে গিয়া হামলা, তার যে মনিব আছে তানে লইয়া দৌড়ায় আর গিয়া ইয়র বিড়োর মধ্যে গিয়া হামাই দেয়। ফাওয়াসাতনা বিহি জামআ, দুশ্মন হলোর বীর সামনে দেখে হাজারো হাজার মানুষ, খেওর হাত তলবারি, খেওর হাত তীর, খেওর হাত বল্লম, এই সমস্ত জিনিস দেখে এর পরেও আগে দি বাড়ে আর দুশ্মনের বীরের মধ্যে গিয়ে হামাই দেয়, থামে না খেলে। এই ঘোড়া তো অতহান্ত আকল তার মধ্যে আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা দিছেন যে তলবার দেখলে ডরাইতো যে এই তলবার দ্বারা আমার উপরে হামলা হইতে পারে, এই আকল তো কমসে কম তার কাছে আছে। যেমন আপনি আজকে গরু ছাগলের সামনেও যদি কোনো একটা হাতিয়ার দেখাইন, কোনো একটা ফাইজুন দেখাইন, এটা দেখার কারণে লগে লগে ইগে ডরাইব যে আমার উপরে মনে হয় হামলা হয়ে দিত, দৌড়াইব বা একটা এহসাস আপনি বুঝবাইবা যে ইগে বুঝছে এর লাগি। কিন্তু এই ঘোড়া তো দেখছে যে সামনে তলোয়ার, এই ঘোড়ায় দেখছে সামনে তীর আছে, সব কিছু দেখি দেখি এর বাদেও আগে দিয়ে যার থামেন না, খেলে থামে না। দুশ্মনের বিড়ো গিয়া হামাই গেল, ওইতে পারে তার ঠ্যাং কাটি লিব, ওইতে পারে তার গর্দনা জুদা হয়ে যাব, আলোক হয়ে যাব, ইলা হইতে পারে তার মৃত্যু ঘটন হয়ে যাব। এখান বুঝবা এর বাদেও গোড়া থামিল না কেন? উত্তর তো কোরআনে কারীমের আয়াতের মধ্যে নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা কসম খাইছেন অবিন্তর, আর কসম খাইয়া মুফাসসিরিনে কেরাম হলে লেখেন ও যে থামিল না, দৌড়াইলো, দতিল, এরপরেও থামিছে না, আগুন বাহির করে দিল, থামিছে না, এই সমস্ত জিনিস যে করিয়া গেছে থামিছে না কেনে? তার মালিকর মাত্র এক ইহসানের বদলা দিবার লাগি। তার মালিক দুনিয়ার যে মালিক মনিব যে গুড়া চালাইতরা, ও গুড়া চালানেওয়ালার এক ইহসানের বদলা দিবার লাগি গুড়ায় বেয়া কলে তার জান খতরার মধ্যে ফেলাই দিছে, তেব তার মালিকের ইহসানের বদলা দিতেই লাগে। আর আমি মানব জাতি, আমি বুদ্ধিজীবী, আমার তো আকল এমন এমন উচ্চ পায়ের আকল, এমন উন্নত মানের আকল যে আকল দ্বারা লোহার টুকরা উড়াইছি, জাহাজ পানির মধ্যে বাসাই দিছি, এই সমস্ত আকল লইয়া আমি আমার মালিকে হাকিকি আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন হাত দেন, যেন পাও দিছেন, যেন হাতের মধ্যে শক্তিও দান করছেন, যেন চক্ষু দিছেন, চক্ষুর মধ্যে জ্যোতিও দান করছেন, যেন খান দিছেন, শ্রবণ শক্তিও দান করছেন, সব কিছু তান দেওয়া, জমিন ও তানর আসমান ও তামর, এই সব কিছু যে মালিকে আমরা দান করছেন, এই মালিকরে আমি আকল মন দেখিলা ফাউরিছি। এই গুড়ার উপরে ইহসান কিতা মুফাসসিরিনে কেরাম লেখেন যে এই মনিবে গাছ যেটা আল্লাহ বানাইয়া দিয়েছেন, গাছ, ও গাছটা খাটিয়া আনিয়া গুড়ার সামনে দিলেছেন, শুধুমাত্র এই ইহসান, অন্য কোনো ইহসান নাই গুড়ার। এক ইহসানের বদলা দিবার লাগি গুড়া বেআকল জানোয়ার তার মালিকের ইহসান বদলা দিবার লাগি জান খতরার মধ্যে ফেলাই দিছে, মরবার লাগি তৈয়ার হয়ে গেছে, প্রত্যেক কুরবানি দিবার লাগি তৈয়ার হয়ে গেছে। ঠ্যাং কাটলে হাঁটি দিত কিন্তু যাইতো, গলা কাটলে হাঁটি দিত কিন্তু তৈয়ার যাইতো, এই সমস্ত কুরবানির লাগি তৈয়ার কি লই গেল বেআকল জানোয়ার। আমি কি তা করছি? আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। এ মানব জাতি, তোমারে তোমার রব্বে করিম তাকে কোন জিনিসে ধোকার মধ্যে ফেলাই দিছে? রব্বে করিম বড় মেহেরবান রব, ও রবত তাকে তোমারে ধোকাত খেয়ে ফেলাইছে। খেয়ে তোমার মেহেরবান রব আল্লাযী খালাকা, সৃষ্টি করছেন, তোমারে সৃষ্টি করছেন সুন্দরভাবে, আজা অঙ্গ প্রত্যঙ্গরে তার নিয়ম অনুযায়ী যতখান লম্বা হইতে লাগে, যতখান মোটা হইতে লাগে, ও হিসাবে দিয়া দিছেন, ঠিক ঠিক হিসাবে বানাইয়া দিছেন, জেলা চাইছেন ওলা সকল সুরত বানাইয়া দিছেন। আর মানব জাতির সকল বানাইছেন সবচাইতে হাই লেভেলের সকল, সবচাইতে হাই লেভেলের ডিজাইন দিয়া মানুষরে বানাইছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচাইতে হাই লেভেলের বানাইয়া দিয়া এর বাদেও এ মানব জাতি তোমারে তোমার রবটাকে খেয়ে দুকার মধ্যে ফেলাইছে, খেয়ে ফেলাইছে। কিন্তু গোড়ার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইন, এত কিছু করে লিছে, এর বাদেও থামেন না, এরপরেও থামেন না, জান খাতরার মধ্যে ফেলাই দেন এক ইহসানের বদলা দিবার লাগি। আল্লাহ ফরমাইন, মানব জাতির সম্বোধন করিয়া
ইন্নাল ইনসান লিরব্বিহি লাকানুদ। इंसान अपने रब का बड़ा नाशुक्रा है। इंसान तो तार रबर बड़ा नाशुक्र। যদি এহসানের বদলা দিবার লাগি বেআকল এইখান করছে, তে আমি আকল মন্দে সরাপা এহসান আল্লাহ তাবারক ওয়া তাআলার সব কিছু তানোর, রিজিক তানোর, মাটি তানোর, জমিন তানোর, আসমান তানোর, পানি তানোর, আগুন তানোর, সব কিছু যার ও মালিকের এহসান ও বদলা দিবার লাগি কিতা করলাম, কোন কুরবানি দিবার লাগি তৈয়ার হইলাম। পাঁচ ওয়াক্ত নামাজের লাগি রাখিছেন তৈয়ার হইছি। ফরজ আহকাম ওখল দিছেন এগুন লাগিও তৈয়ার নাই। নওয়াফিল ওখল দিছেন এগুনো ছুটিয়াদার। সুনন ওখল দিছেন এগুনো ছুটিয়াদার। আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমের সামনে আমার রসম রিওয়াজ বড় হই দেয়। নাউযু বিল্লাহ। খাস করে শাদি বিয়া वगैरह এই সমস্ত জিনিসের মধ্যে আল্লাহর হুকুম ছাড়িয়া, নবীদের তরিকা ছাড়িয়া আমার রসম রিওয়াজ আগে আই যায়। আমার প্রচলিত যেটা জিনিস আমার সমাজও চলের ও চলাগুন আমি লইয়া আগে দিয়ে চলিয়ার। এর লাগি আমি শেয়ার পড়িছিলাম। शेर पर इस्लाम हकीकत रिवायात में खो गई, हकीकत रिवायात में खो गई, ये उम्मत खुराफात में खो गई। हकीकत जेता इता एक बार वो राज प्रचलित समाजर बेमार हलोर मध्य डूबी गई नाई। हकीकत আর তো কে ভাইতা না, असली हुकुम किता, असल हुकुम किता तो কে ভাইতা না, সারা আমরা বদলাই গেছি। আর ये उम्मत खुराफात में खो गई। এই উম্মতটা পুরা খুরাফাতের মধ্যে ডুবে গেছে। যত জিনিস নাজায়েজ কাম হল আছে, যত জিনিস শরীয়ত বিরোধী কাম হল আছে, সব কিছু আমরার সমাজের মধ্যে, আমরার খামর মধ্যে, আমরার নামাজের মধ্যে, আমরার ইবাদতের মধ্যে, আমরার শাদি বিয়া এই সমস্ত জিনিসের মধ্যে সারা পাওয়া যায়। ডুবে গেছি আমরা। বেমার কিতা, কারণ কিতা? এক কারণ বলে সমাজও ওলা চলের, এখনকার সমাজও ওলা চলের এক মাত। দুই নম্বর হইল যে আগে তাকি ওলা চলিয়ার, আগে তাকি চলিয়ার। সুতরাং কোনো এক জিনিসও যদি আপনি হন, যেমন শবে বরাত, শবে বরাতও সে হইবা লাইলাতুল বরাত নামাজ আছে, আরো জনে না তে যাই না, এন তো ফাকির আর যাই না আসন এন দলিল হইল বলে আগে তাকি চলিয়া আর আমার বাপদাদার জমানা থেকে হুনিয়া আইয়া बस ओ दलील गई। ये उम्मत खुराफात में खो गई, हकीकत रिवायात में खो गई। সলিয়ার তো সলিয়ার, এখন আমরা আগে তাই সলিয়ার শরীয়ত আছে কি না এখানে দেখার জরুরত নাই, আমার সমাজও হলা আছে। ইয়াদ রাখবা, আজকে আপনি সমাজের লগে মিলিয়া চলতে ছাত্রা, সমাজের লগে মিলিয়া চলতে চাইতরা বলেন সমাজও হলা চলের। সুতরাং আমি গিয়া সমাজের লগে মিলি দিয়ার, সমাজের লগে মিলিয়া চলি যায়। ইয়াদ রাখবা, যেদিন আপনি আপনার মৃত্যু গঠিত হইব, এই দিন সমাজে আপনার লগে হইয়া খবর যাইত না, সমাজ তার জায়গাত থাকবো, আপনি একলা খবর যাইতে লাগবে, সমাজ তার জায়গাটা। সমাজের লগে মিলিয়া চলিয়া সমাজরে যে আপনাই লিছেন, নিজের বানাই লিছেন এক জোড়াও না, সমাজ তার কাছে আছে, তার সমাজ তার চলিয়া যাইব, কিন্তু আপনি একলা খবরের মধ্যে যাইবা। আর এই খবরের মধ্যে যাওয়ার পরে জবাবদেহি একমাত্র আপনিও হইতে লাগবো, আর কেউ না, আর কেউ না। কারণ চিন্তা করবার দরকার, খবর কত কঠিন ঘাট, এই ঘাটও যদি আমি একলা যাই আর একলা সওয়ালের সম্মুখীন হই, তা আমি খাল লাগি করি। আর আওলাদ রে, আওলাদ ওর দুনিয়া বানাইবার লাগি, অন্য মানুষের দুনিয়া বানাইবার লাগি, ভাই বোনের দুনিয়া বানাইবার লাগি আমি যদি আমার আখিরাত নষ্ট করি লাই, তো এই সওয়ালের সম্মুখীন একমাত্র আমি হইব, ভাই বোন হইতা নাই, ছেলে মেয়ে সন্তান হইতা না, কেউ না, একমাত্র আপনি হইবা। যেমন হারাম খাম হল, হারাম তরিকায় রুজি উপার্জন যদি করেন, তে খাল লাগি করবা, আওলাদর লাগি করবা, খাল লাগি করবা, বিবির লাগি করবা, খাল লাগি করবা, বাইর লাগি করবা, বনির লাগি করবা, সারা লাগি রুজি খামাইবা, ব্যবস্থা করবা। হরটা কিতার লাগি? তারার দুনিয়া বানাইতা করি, আর আপনি আপনার আখিরাত নষ্ট করবেন। তারার টেম্পোরারি জিন্দগি বানাইতা, আর আপনার পার্মানেন্ট জিন্দগি নষ্ট হইতা। আল্লাহ ইকানোর মুকল্লব বানাইছেন না যে আপনি মজবুরান আপনি যে হারামের মধ্যে লিপ্ত হইয়া আনিয়া রুজি আনিয়া দিতা না, কখনো না। যতক্ষণ আপনার সাধ্যর মধ্যে আছে মেহনত করেন, যেগুন ফাইবার ওগুন ফাইবাও, যে কোনো হালতে ফাইবা, লেখা হয়ে গেছে এইগুন। এখন যদি বেশ হাত বাড়াবাড়ি করেন, তখন যেগুন ফাইবার ওগুনও ফাইবা, কিন্তু হারাম তরিকা ইয়া হামাইব।
হারাম তরিকা হামাইব। আর যে যদি আপনি হারাম তরিকা এপ্লাই করিয়াও ফাইন না, তো এর মতলব হইল আপনার তকদিরও এগুলো লেখা নাই, সুতরাং ফাইছেন না, ফাইতা না। হারাম না একবারে সুদে মধ্যে সারা ডুবি দিবে, আর বাদ হইতে না, সমাজের লগে মিললে হইতে না। সেম ভাবে আমার তো আসল আলোচ্য বিষয় হইল শাদি বিয়া। শাদি বিয়ার মধ্যে খোরাফাত হল। আমি এর লাগি আগে একটা ঘটনা বয়ান করতাম চাইমু। এই খোরাফাত গুণ আমরা সাড়বার লাগি তৈয়ার হইমু ওই সময়, যে সময় খবরের ডরাই যাব। খবর একলা দেওয়া লাগবো, ওখান বিশ্বাস হয়ে যাব। খবরের মধ্যে গিয়ালে সওয়ালের সম্মুখীন হইতে লাগবো, ওখান বিশ্বাস হয়ে যাব। তখন আমরা এই খোরাফাত গুণ ছাড়ার লাগি তৈয়ার হইমু। বাইর খাতিরে হারাম রুজি বাদ দিমু, বনির খাতিরে হারাম রুজি বাদ দিমু, সমাজের খাতিরে হারাম খাম বাদ দিলাইমু না। সমাজের জায়গা, আমি আমার জায়গা। শরীয়তে কিতা কইছে ওখান দেখো, কায়েম जहां में तब अमन अमान होगा, रब की जमीन पे जब रब का निजाम होगा। জাহানের মধ্যে, এই পৃথিবীর মধ্যে ওই সময় আমন আমান আর শান্তি সৃষ্টি হইব, যে সময় আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর নিজাম আর আল্লাহর সিস্টেম কায়েম হয়ে যাব। তখন হইব। এর লাগে আমি সাইয়ার কবরটা বুঝাইতাম। সাইয়ার একটা ঘটনা হইলাই, হযরত সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নেক সাহাবী আসলা। চিন্তা করমু, সারা তাওয়াজ্জু দিবা, খেয়াল দিবা আমার ভাই, যে বড় নেক সাহাবী আসলা। হযরতে সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুলোর মধ্যে হইছে। হোকা সুবহানাল্লাহ। নবীদের কুলোদার ইন্তেকাল হইছে। আপনার আমার ধারণা ইমান শরীফে খবরে কিতাব ব্যবহার করব, কত যে খুশনসিব আর সাআদতমন্দ। কিন্তু এই সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ঘরের মধ্যে ইন্তেকাল হইছে, আসমান পর্যন্ত ফেরেশতা হলে পড়ে গেছিল। হোক সুবহানাল্লাহ। আরশে আজিমের মধ্যে এরকম কম্পন আইছে। সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার মধ্যে ৭০,০০০ ফেরেশতা শরীক হয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা খুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন। সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর কুদিছেন খুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক কুদাল যে সময় মারছেন, যে মাটি বাড়িয়েছে, এই মাটির লগে মিশকে আম্বরের খুশবু আইছে। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইন, নেক মুমিনের কবরের মাটি থেকে এই রকমের সুগন্ধ আইয়া থাকে। সুবহানাল্লাহ। এনখে হযরতে সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী। এখন চিন্তা করবা একবার, তান ব্যাপারে আমার কিতা ধারণা था। কিন্তু হযরতে সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যে সময় দফন করিলিলা, দফন করিয়া নবীজি পাশে খাড়া, সাহাবায়ে কেরাম গেরাও করিয়া খাড়া, সাইরো পাশে খাড়া। अचानक नबी फरमाइन सुबहानाल्लाह। साहाबाए केरामेर आदत आसलो नबी दे देखान कইতা এখন লগইয়া কইতা, তখন সারায় লগইয়া কইলা সুবহানাল্লাহ। নবী আবার কইলা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে কইলা সুবহানাল্লাহ। নবী আবার কইলা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে কইন সুবহানাল্লাহ। আবার নবী ফরমায় আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামে ফরমায় আল্লাহু আকবার। আবার নবী কইন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামে কইন আল্লাহু আকবার। আবার নবী ফরমায় আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামে লগইয়া কইন আল্লাহু আকবার। খামোশ হয়ে গেলা। সাহাবায়ে কেরামে কইলা ইয়া রাসূলুল্লাহ, আজকের আগে কোন কবরের পাশে উবাইয়া, কোন সাহাবীর কবরের দ্বারা উবাইয়া দফনের পরে এই রকমের শব্দ আর কলিমা হল ব্যবহার করা হলাম না ইয়া রাসূলুল্লাহ। আজকে সাদ ইবনে মুআদের কবরের পাশে উবাইয়া ইয়া রাসূলুল্লাহ এই কলিমাগুলো আপনি খেনে ব্যবহার করলা, কইবানি রহস্য কিতা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, ও সাহাবায়ে কেরাম, যে সময় আমি হযরতে সাদ ইবনে মুআদের কবরবাসী করে নিলাম, মাটি দিয়া দফন করে নিলাম, সাদ ইবনে মুআদের তান কবরে চাপ মারি দিছিল, নাউযু বিল্লাহ। আর এই সময় আমি এই দোয়াগুলা পড়িলাম সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, আল্লাহর জাত পাক, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করিতেছি। আবার কইছি আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এই সমস্ত কলিমার বরকতে আল্লাহ তাবারক ওয়া তাআলা সাদ ইবনে মুআদের কবরের আযাব রে maaf করিয়া দিলেন। সুবহানাল্লাহ। কবরের আযাব maaf হয়ে গেছে নবীজির দোয়ার বরকতে। কিন্তু আমার দেখাইবার দিনই সখান যে সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল আর নবীদের কুলের মধ্যে
তান কবরে চাপ মারি দিছে। যে সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার মধ্যে ৭০,০০০ ফেরেশতা শরীফ কবরে চাপ মারি দিছে। নবীজি দফন করেন, নবীজি খবর কুদইন, মিশকে আম্বরের খুশবু আয়, নবীজি ফরমাইন নেক মুমিনের খবরের মিট্টি থেকে এরকম সুগন্ধ আইয়া থাকে। এরপরেও কবরে চাপ মারি দিছে। আপনি আর আমি একবার চিন্তা লাগাই, আমার কবরে যদি আমার সঙ্গে এই ব্যবহারটা করে, কোন সমাজ আমার লগে আসেন, কোন বুজুর্গিলা আসেন, কোন পীর সাহেবিলা আসেন, দেন বুঝতে আর আমার খবরের আযাব মাফ করে দিবে। কারে ভাই সাহায্য করে কারে ভাই? এর লাগি সমাজের উপরে দোষ দিয়া আর আমরা